আসসালামু আলাইকুম। আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে কচুর শাকের খুবই মজার একটা রেসিপি। এই রেসিপিটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু খুবই মজা, আর রান্না করতেও খুবই সহজ। কম বেশি সবাই কিন্তু এই কচুর শাকটা খেতে খুবই পছন্দ করে, বিশেষ করে প্রবাসী ভাই বোনরা খুবই পছন্দ করে। আমি যেভাবে এই কচুর শাকটা রান্না করেছি, এই প্রসেসটা ফলো করলে খুবই সহজে অনেক মজার কচুর শাক রান্না করে নিতে পারবেন। এই কচুর শাকটা প্রচুর পরিমাণে মিনারেলস, ক্যালসিয়াম আর ভিটামিনে ভরপুর, খুবই স্বাস্থ্যকর আর খুবই হেলদি একটা শাক। বিশেষ করে চোখের জন্য এই কচুর শাকটা বেশ উপকারী। অভিজ্ঞ ডাক্তারগণ বলে থাকেন প্রতি সপ্তাহে একবার হলেও কচুর শাকটা রান্না করে খেতে, তাহলেই মোটামুটি চোখের প্রবলেম আর বিভিন্ন সমস্যা থেকে রক্ষা পাওয়া যায়। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা সহজ পদ্ধতিতে কচুর শাকটা রান্না করব। কচুর শাক রান্না করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 4 আঁটি কচুর শাক। এরপর কচুর শাকটাকে আমি ভালো করে অফ ক্যামেরাতে কেটে ধুয়ে নিয়েছি। এরপর আমি চলে যাব চুলায় একটা প্যান বসিয়ে হাফ কাপ পরিমাণ মুগ ডাল ভেজে নেব। আমি গোল্ডেন ব্রাউন করে এই মুগ ডালটাকে ভেজে নেব। এরপর আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে গরম থাকা অবস্থায় পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। আমি প্রথমে 1 কাপ পানি দিয়ে একটা স্প্যাচুলারের সাহায্যে ভালো করে নেড়ে ছেড়ে ডালগুলাকে পানির সাথে মিক্স করে নিয়ে এরপর অফ ক্যামেরাতে ডালগুলাকে ভালো করে 2-3 বার পানি চেঞ্জ করে করে ধুয়ে নিয়েছি। এরপর আমি নিয়ে নিয়েছি একটা পাতিল, যে পাতিলে আমি কচুর শাকটা রান্না করব। এখানে আমি ডাল সেদ্ধ করার জন্য 3 কাপ পরিমাণ পানি দিয়েছি। এরপর দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা ডাল। এরপর ডালটা দিয়ে আমি ডালটাকে পানির সাথে মিক্স করে নিয়ে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দেব 5-6টা রসুনের কোয়া স্লাইস করে। এরপর দিয়ে দেব 5-6টা কাঁচামরিচ। কাঁচামরিচটাকে আমি মাথা দিয়ে অল্প একটু ফালি করে দিয়েছি। এরপর দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দেব একটা ছেঁড়া তেজপাতা। এরপর দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ মরিচ গুঁড়া। এরপর দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া, দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ জিরার গুঁড়া। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর ঢেকে দিয়ে আমি ডালটাকে সেদ্ধ করে নেব। প্রথমে চুলা আঁচটাকে হাই হিটে রেখে ডালটাকে আমি ফুটিয়ে নিয়ে এরপর চুলা আঁচটাকে মিডিয়াম থেকেও কম আঁচে রেখে ডালটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি 5-6টার মতো চিংড়ি মাছ। এরপর চিংড়ি মাছটাকে দিয়ে সেদ্ধ করা ডালের সাথে মিক্স করে নিয়ে ঢেকে দিয়ে আরও 2-3 বার ভালোভাবে ফুটিয়ে নেব, যাতে চিংড়ি মাছের কাঁচা ভাবটা চলে যায়। প্রথম অবস্থাতে আমি চিংড়ি মাছটা দেইনি, কারণ হচ্ছে চিংড়ি মাছটা প্রথম অবস্থায় দিলে রাবারি টাইপ হয়ে যায়, এজন্য আমি ডালটা সেদ্ধ হওয়ার পর চিংড়ি মাছটা দিয়েছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন চিংড়ি মাছটা 2-3 বার ফুটিয়ে নেওয়ার ফলে কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এরপর নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিয়ে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা কচুর শাক। এরপর কচুর শাকটা দিয়ে আমি ঢেকে দিয়ে কচুর শাকটা নরম হয়ে নিচের দিকে নেমে যাওয়ার জন্য অপেক্ষা করব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কচুর শাকটা একদম নরম হয়ে নিচের দিকে নেমে গেছে। এরপর আমি ঢাকনাটা উঠিয়ে শাকটাকে ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে আবারও ঢেকে দিয়ে শাকটাকে ভালো করে সেদ্ধ করে নেব। ফিরে আসলাম 2 থেকে 3 মিনিট পর।
এরপর আমি ঢাকনাটা উঠিয়ে শাকটাকে আরও একবার ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নেব। এভাবে করে ঢাকনাটা দিয়ে রান্না করব আর মাঝে মধ্যে 2-3 বার ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিয়ে শাকটাকে একদম ভালো করে সেদ্ধ করে নেব। কচুর শাক কিন্তু গলা ধরে, এজন্য শাকটাকে এভাবে কয়েকবার নেড়ে ছেড়ে সেদ্ধ করে নিতে হবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন শাকটাকে আমি একদম ভালো করে নেড়ে ছেড়ে সেদ্ধ করে নিয়েছি আর চুলার আঁচটাকে একদম কম আঁচে রেখে কচুর শাকটাকে রান্না করে নিয়েছি। এরপর আমি শাকটাকে একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ম্যাশ করে নেব যাতে একদম সফট হয়ে যায় আর একদম গলে যায়। এরপর আমি শাকটাকে ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নিয়ে ঢেকে দিয়ে চুলার আঁচটাকে একদম নিবু নিবু আঁচে রেখে অপর চুলায় আমি কচুর শাকের মধ্যে দেওয়ার জন্য একটা পোড়ন রেডি করে নেব। এখানে আমি পোড়নের জন্য একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 5 থেকে 6 টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল। এরপর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দেব 2-3টা রসুনের কোয়া কুচি করে, এরপর দিয়ে দেব 4-5টার মতো শুকনো লাল মরিচ। এরপর আমি পেঁয়াজ আর রসুনগুলাকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে রান্না করা শাকের মধ্যে দিয়ে দেব। এরপর আমি পোড়নটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে শাকের সাথে মিক্স করে নেব। তো ভিউয়ার্স দেখলেন তো কত সহজে আমাদের কচুর শাকটা রান্না হয়ে গেল। এই কচুর শাকটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অনেক মজা। এভাবেই কচুর শাকটা রান্না করলে ফ্যামিলির ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। এরপর আমি কচুর শাকটাকে সার্ভ করে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কচুর শাকটা দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই কচুর শাক রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর রেসিপিটি যদি ট্রাই করেন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।